Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। বলো তো এটা কোথায়? না এটা কলকাতা না, এটা হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটিতে খুব জলদি হয়ে গেছিল স্বদেশ মেলা, প্রায় 15 দিন ধরে চলেছিল। আর এটা হয়েছিল খানাপাড়াতে। গেছিলাম আমরা, তার টুকরো টুকরো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে শুরু করেছি। এখানে আমরা ঢুকেই দেখলাম এই যে আমার ফেভারিট সেকশন ক্রকারিজ, মানে চীনামাটির কাপ প্লেট ডিশ। অনেক কালেকশন আমার কাছে আছে, আর এখানেও প্রচুর বসেছিল। এই পাশে না খুব সুন্দর পোড়ামাটি দিয়ে সমস্ত জিনিস তৈরি করা ছিল, দামটা রিজনেবলি। আর পুরো মাঠ ভর্তি ছিল প্রচুর রকমের কার্ড। এই দেখো, একটু আগে যে শেয়ার করলাম আবার বসেছে এরা, 2-3 জায়গায় বসেছিল পুরো মাঠটা জুড়ে। আর দামটা মোটামুটি রিজনেবল, 650 টাকা থেকে শুরু হয়েছে। আর জিনিসগুলো তো বেশ বড় বড় না বলো, আর তার উপরে আছে এদের অনেক অনেক মেহনত। তারপরে ছিল কিছু বেতের জিনিসপত্র আর সারি কাপড় জামা। আমি এবার দেখলাম অল ওভার ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে কিছু না কিছু জিনিসপত্র এখানে এসেছিল। কার্বি আলং, লামডিং, হোজাই, কাশ্মীর, পাঞ্জাব। আর পাঞ্জাবের জামা কাপড়গুলো তো সেই দেখ। এই দেখো কর্ণাটকা থেকে এসেছিল। উত্তরাখণ্ড, এখানকার না বিছানার চাদরগুলো, শলগুলো খুব ভালো, 1200 টাকা থেকে ছিল। আমরা ওই যে গায়ে দেওয়া যে পাতলা পাতলা কাঁথাগুলো, ওগুলো খুব সুন্দর না সালোয়ার এসছিল। আর এই যে কামরূপ, এখানে বসে সমস্ত মেখলা চাদর। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক কিছু এসেছিল গো। এই যে জম্মু কাশ্মীরের সালোয়ারগুলো 800 টাকা থেকে শুরু, ভালো বেশ কালেকশন। মধ্যপ্রদেশের কালেকশনগুলোও ভালো, মোটামুটি বলতে গেলে সব জায়গারই কালেকশন ছিল। আর এই যে একটা জিনিস দেখলাম, ছেলেদের না ভ্যারাইটিস পাঞ্জাবি বসেছে। এই যে এটা হচ্ছে পাঞ্জাবের কালেকশনটা, পাঞ্জাবে সুন্দর সুন্দর সালোয়ার স্যুট আর তার সাথে দুপাট্টা সব মিলিয়ে 1200 টাকা। আমার তো ভালোই মনে হলো। এখানে না কটন শাড়িও দেখেছিলাম, বেশ ভালো ছিল। আর এই দেখো কাঠের জিনিসপত্র। আর সব থেকে বেস্ট ছিল এখানকার পিঠা পায়েস, তার সাথে ছিল হলো গিয়ে চা। এই বৌদির কাছ থেকে একটু পিঠা পায়েস নিয়ে নিলাম, মানে চা আর পিঠা নিলাম, কারণ ঠান্ডার মধ্যে না একটু চা খেলে বেশ ভালোই লাগে, সন্ধ্যে স্ন্যাক্সটা। আর এখানে হয়েছিল সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশাল বড় প্যান্ডেল করেছিল। ধেমাজি, ঝাড়খণ্ড, তারপরে তোমার গোয়ালপাড়া, সব জায়গা থেকে মানুষ এসছে। দামটাও ঠিকঠাক লেগেছে। তবে এবার সব থেকে যেটা বড় জিনিস দেখার, পুরো মাঠটা জুড়েই মেলাটা বসেছিল, মানে এক্সট্রা করে আর গেট হয়নি। এই তেলেঙ্গানার কাপড়গুলো মোটামুটি বেশ ভালোই বলেছে। আর এই যে চলে এলাম আমার ফেভারিট সেকশন, কি আবার জুয়েলারি। যেখানে জুয়েলারি সেখানে আমি একটা আলাদা রকমের আকর্ষণীয় ফিল করি। এগুলো না সব রূপোর। আর এই দেখো পাশে মুম্বাই থেকেও বসেছে, 200 থেকে 1000 সব রকমের রেঞ্জ আছে। টুকটুক করে পুরো মেলাটাই দেখে নিলাম, বেশ ভালো কালেকশন লেগেছে আমার। তবে আমার তো সেরকম কিছুই না, আমার ছিল না, তাই এবারের ঝুলি খালি। এক রাশ মানুষ আর অনেক কিছু দেখে ফেললাম। এই দেখো এই বেডশিটগুলো 600 টাকা করে বলছে, সুতির বেডশিট, মানে কটনের, আর ডাবল বেড। বেশ ভালো বড় ছিল, কিন্তু মেপে দিচ্ছে ওরা। খাওয়া দাওয়া, জামা কাপড়, এই নিয়ে হচ্ছে মেলা। কত পরিচিত মানুষের সাথে দেখা হয়। ঘরের মধ্যে থাকতে থাকতে টুক করে একটু বাইরে ঘুরে আসতে কার না ভাল লাগে বলো। কত রকম মানুষ, কত রকমের আশা, কত রকমের হাতের কাজ, সব মিলে মেলাটা বেশ ভালোই লাগলো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থেকো, সঙ্গে থেকো, সুখে থেকো।